বলছে আমাকে আর কোনো ইনসাল্ট করা বাকি থাকলে সেটাও করে দিন আপনারা, আর কোনো টেস্ট বাকি থাকলে সেটাও করে নিন। না, আর কোনো টেস্ট বাকি নেই। একটা লোক আমাকে মারতে এসেছিল, সেটা তো আমার ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। আর এখন আপনারা আমাকে প্রোটেকশন দেওয়ার বদলে এই ফরেন্সিক ল্যাবে এনে একের পর এক টেস্ট করিয়ে যাচ্ছেন আমার উপর। হোয়াট ইজ দিস? তনুজ বাবু, আপনার উপর হামলাকারী যদি আপনার মতনই দেখতে হয়, তাতে আমি কি করব? অন্তত এইটুকু তো খোঁজ নিতে পারতেন যে লোকটা কে ছিল। আমরা এটা তো জানতে পেরেছি, যিনি মারা গিয়েছেন তিনি আসল তনুজ। আর আমি কে? ফরেন্সিক সায়েন্স বলছে যে আপনারা দুজনেই আসল, কিন্তু সেটা হতে পারে না। আর আমার অভিজ্ঞতা বলে যেটা মরে গেছে সেটা আসল, বরং আপনি নকল। আপনার ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। আপনার স্থান হওয়া উচিত হয় হসপিটালে, সাইকিয়াট্রিক ওয়ার্ডে, না হলে জেলে গড়াদের পেছনে। আসল মালিককে মেরে ৮,০০০ কোটি টাকার কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন আমি কোনোদিনই পূরণ হতে দেব না। মাথাটা একদম গেছে আপনার। হ্যাঁ অভিজিৎ, কি রূপালী খুন হয়েছে? দেখেছো, এখনই খেলা শুরু হয়ে গেছে। তনুজের ব্যাপারে যেই মুখ খুলতে যাবে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। প্রথমে একই রকমের দেখতে দুটো লোক, এমনকি তাদের ফিঙ্গারপ্রিন্টও হুবহু এক। আর এখন এই মেয়েটার খুন। না না, এ আত্মহত্যা করেনি। এই খুনটাকে কেউ এমন ভাবে দেখাতে চেয়েছে যাতে এটা আত্মহত্যা মনে হয়। হ্যাঁ, যেই আমরা জানতে পারলাম যে একটা নয় দুটো তনুজ আছে, তখনই আত্মহত্যা করে নিল। এটা কি করে হয়? এ তনুজের ব্যাপারে আরো নিশ্চয়ই অনেক কিছু জানতো। একে খুনই করা হয়েছে। এই দেখো, গুলিটা মাথার একদম মাঝখানে করা হয়েছে। আর যেভাবে ও বন্দুকটাকেও শক্ত করে ধরে রেখেছে, তাতে কোনোভাবেই কেউ নিজের মাথার মাঝখানে গুলি করতে পারে না। এই দেখো, হ্যাঁ, যদি দু হাতে বন্দুকটা ধরে তাহলে এইভাবে গুলি করতে পারে, কিন্তু এইভাবে একে সামনে থেকে দাঁড়িয়ে কেউ গুলি করেছে, প্রায় 5 ফুট দূর থেকে। এই দেখো, এর কপালেও গান পাউডার লেগে আছে। খুব কাছ থেকে করেছে। বন্দুকটা খুব শক্ত করে ধরে রেখেছে। আমার মনে হচ্ছে যখনই মারা যায় তখনই কেউ ওর হাতে বন্দুকটা ধরিয়ে হাতটাকে বন্ধ করে দেয়। এটা নিঃসন্দেহে খুন, দয়া। যদি এ কিছু জেনে থাকে তাহলে তো কোনো না কোনো প্রমাণ এ বাড়িতে নিশ্চয়ই আছে। কোনো লেটার, কোনো পেপার, বা নিশ্চয়ই কোনো লেখা আছে। বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, এক একটা পেপার আর ফাইল চেক করো। ওকে দয়া, কম্পিউটার চেক করো। অভিজিৎ, এই দেখো। কি পেলে? পরশু রাতে রূপালী তনুজকে একটা ইমেল পাঠিয়েছিল। খোলো তো দেখি কি লেখা আছে। যেটা তুমি জানো সেটা আমিও জানি। দেখলে, ওটাই হলো তো। আমি জানতাম এই মেয়েটা তনুজের ব্যাপারে এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য ওকে খুন করেছে। আর দেখো তো কি লেখা রয়েছে। দয়া, এক একটা পেপার আর ফাইল চেক করো। ও মাই গড, তার মানে এরা দুজন। এ আবার কি? স্যার, রূপালীর মারা যাওয়ার কারণ জানতে পারা গেছে। ওর কম্পিউটার থেকে আমরা এটা পেয়েছি। মাই গড, তার মানে দুজন তনুজ একে অপরকে চিনতো। আর স্যার, এই কথাটা রূপালী জানতে পেরে যায়। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব?
যে একজন লোক তার জেরক্স কপি কি করে বানাতে পারে? স্যার, ক্লোনিং করে। এটা ক্লোনিং এর কেস। ক্লোনিং এর মাধ্যমে যে কোনো জীবিত মানুষ বা পশুর ডুপ্লিকেট করা যেতে পারে। একদম সেরকম আরো একটা প্রাণী তৈরি করা যেতে পারে। এই কথাটা তো আমার মাথায় আসেইনি। আমি তো ভাবছিলাম এটা প্লাস্টিক সার্জারির কেস। কিন্তু ক্লোনিং তো জন্মের সময় করা সম্ভব, তাই না স্যার? তার মানে জন্ম নেওয়ার আগে তনুজের ক্লোন বানানো হয়েছিল। হ্যাঁ, তার কারণ হিউম্যান সেলের সব থেকে ছোট অংশ দিয়ে মানুষের ক্লোন তৈরি করা যায়, আর সেই সেলে কোনো সমস্যা হলে ক্লোনের মৃত্যু হয়। ঠিক সেই কারণে তনুজের মৃত্যু হয়েছে। কিন্তু স্যার তনুজের বাবা নিজের বাচ্চার ক্লোন কেন বানাবে? দয়া, 8,000 কোটি টাকার বিষয় এটা। যদি একটা তনুজের কিছু হয়ে যায় তাহলে আর একটা তনুজ সেই জায়গাটা নিতে পারত, কাউকে কিছু না জানিয়ে। কিন্তু রূপালী জানতে পেরে গিয়েছিল, তাই ওকে সরিয়ে দিল। স্যার আমাদের এক্ষুনি তনুজকে অ্যারেস্ট করতে হবে। খুন ওই করেছে। দয়া, রূপালী যখন খুন হয় তখন একটা তনুজ আমাদের কাছে ছিল, আর একজনের মৃত্যু হয়েছে। স্যার, যদি আমাদের এই তনুজকে ধরতে হয় তাহলে আমাদের অনেক প্রমাণ জোগাড় করতে হবে। আর এই সমস্ত প্রমাণ আমরা রূপালীর বাড়ির থেকে পাবো। ওয়াচম্যান, এদিকে শোনো। হ্যাঁ স্যার। কালকে রাতে রূপালীর সঙ্গে দেখা করতে কেউ এসেছিল? না স্যার, আমি তো কাউকে দেখিনি, কেউ আসেনি এখানে। আচ্ছা, প্রায় কি কেউ ওর সঙ্গে দেখা করতে আসতো? প্রত্যেক সপ্তাহে বা 1-2 দিন অন্তর কোনো বন্ধু কি আসতো? উনি তো শুধুমাত্র অফিসের লোকজনদের সাথেই কথা বলতেন, ওদের সাথেই দেখা করতেন। অফিসের লোক? তারা ওর সঙ্গে দেখা করতে এখানে আসতো? না স্যার, তনুজবাবুর 6টা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে, আর ওনার কিছু কর্মচারী এখানেই থাকে, আর সবাই একে অপরকে চেনে স্যার। তার মানে রূপালীর অফিসের অনেকে এখানে থাকে, এতক্ষণই বাইরে থেকে আসেনি। যে 5 জন এখানে থাকে তাদের মধ্যে কেউ। থাক থাক, যথেষ্ট হয়েছে। যা যা তুই করছিস সব বন্ধ করে দে। কি হয়েছে? তুই নীলাঞ্জনাকে ভুলে যা, না হলে আমাদের সব ব্যবসা ধান্দা লাটে উঠে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই মেয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওকে ভয় পাই না। তাহলে ও মরে মরুক, গে যাক না। তুই কেন ওর পেছনে সময় নষ্ট করছিস? আমি আমার সময় নষ্ট করছি না। আমি এসিপি কে শিক্ষা দিতে চাই। আরে ও তোর বাবা হয়। জানি সেটা। একবার ও আমার ওপর গুলি চালিয়েছিল। ওর এত মাথা গরম, কিন্তু ভালো খবর এটাই যে আমার গায়ে গুলি লাগেনি। দাঁড়াও নকুল, না হলে গুলি চালাবো। কথা শোনো, না হলে গুলি চালাবো। স্যার, আপনি আপনার ছেলেকে গুলি করলেন? হ্যাঁ, মন যতই দুর্বল হোক না কেন আমার হাত আমার কাঁপেনি। তাহলে তুই গুলি করছিস না কেন? না, আমি ওর অহংকার ভাঙতে চাই, বোঝাতে চাই যে আমি কি জিনিস। আর এরকম করে তুই আমাদের সবাইকে ফাঁসাবি। এসিপি প্রদ্যুমান অত সহজ জিনিস নয়, একবার পেছনে পড়ে গেলে আর ছাড়বে না। ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। আমাকে 2 দিনের সময় দে। নীলাঞ্জনা পথ থেকে সরে যাবে, আর এসিপি প্রদ্যুমান। মিস্টার অবিনাশ, কাল রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার ফ্ল্যাটের সামনেই একজন খুন হলো, রূপালীকে কেউ গুলি করে মারলো, আর আপনি বলছেন গুলির শব্দ শুনতে পাননি? গুলির কোনো শব্দ আমি শুনিনি, কিন্তু স্যার প্রায় 8:30টার সময় কেউ যেন রূপালীর ঘরের বেল বাজিয়েছিল। বেল বাজিয়েছিল? হ্যাঁ স্যার, আর দরজা খোলা আর বন্ধ হওয়ার আওয়াজও পেয়েছিলাম। আর প্রায় ঠিক সেই সময়ই রূপালী মারা গেছিল। আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, আমি কাউকে দেখিনি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কে হতে পারে? সে যেই হোক না কেন বেল তো বাজিয়েছিল, তাহলে তার আঙুলের ছাপেই কলিং বেলে নিশ্চয়ই থাকবে। আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলবো, আর এখানকার 5 জনের সঙ্গে ম্যাচ করে দেখবো আমরা। কিন্তু এই বেলের সুইচে তো আমরাও হাত দিয়েছিলাম। চান্স নিয়ে দেখি না একবার, যদি কোনো প্রমাণ পাওয়া যায় এদের সবকটাকে বিউরোতে ডাকবো।
স্যার আমরা রূপালীকে কেন মারতে যাব? রূপালী তো আমাদের সঙ্গে কাজ করত, আমরা ওকে মারতে যাব কেন? স্যার কাউকে মারার জন্য তো কোনো কারণ থাকবে। যেখানে কোনো কারণ নেই সেখানে আমরা রূপালীকে কেন মারবো? এই খুন আপনাদের দিয়ে কেউ করিয়েছে, হয়তো তনুজ। এ আপনি কি বলছেন স্যার? তনুজ স্যার কাউকে মারার জন্য আমাদেরকে চাকরিতে রাখেননি। কলিং বেল থেকে আমরা 4-5টা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। এখনই জানতে পারা যাবে সেগুলো কাদের। এদের মধ্যে কার আঙুলের ছাপ পাওয়া গেল ডক্টর? কারোর নয়। এই 5 জনের মধ্যে কেউই ওই রাতে রূপালীর বাড়ি যায়নি। দেখেছেন স্যার, আমরা তো আপনাদেরকে প্রথম থেকেই বলছি, কিন্তু আপনারা আমাদের কথাই শুনছিলেন না। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এসিপি স্যার, আমি ওদের সামনে এটা বলিনি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। ম্যাচ হয়েছে? এটা লোকানোর কি ছিল? এখানেই ধরে নিতাম ওকে। এক্ষুনি ডাকবো ওদেরকে। না, ওই ফিঙ্গারপ্রিন্ট এই 5 জনের মধ্যে কারোরই নয়। তাহলে কার? ওটা তনুজের। তনুজের? হ্যাঁ স্যার, যখন এদের মধ্যে কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না, তখন তনুজের আঙুলের ছাপ এই ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখলাম, দুটো মিলে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? রূপালী খুন হওয়ার সময় ও তো আমাদের সঙ্গে ছিল। একটা লোক একই সঙ্গে 2 জায়গায় কি করে থাকতে পারে? স্যার, এরকমও তো হতে পারে, যখন প্রথম তনুজ আমাদের এখানে ছিল তখন দ্বিতীয় তনুজ রূপালীর খুন করছিল। মানে আর একটা তনুজ? তনুজের আর একটা মুখ, আরো একটা ক্লোন। আমাদের তৃতীয় তনুজকে খুঁজে বের করতে হবে। সেই আমাদের বলতে পারবে খুনটা কে করেছে আর কেন করেছে। নানান, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। চুপচাপ দাঁড়িয়ে থাকো একদিকে। আজ যদি তোমাদের তনুজবাবু আমাদের আটকাতে চায়, আটকাতে পারবে না। সরো। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। রাখছি আমি। সিআইডি, আপনারা আবার এসেছেন? আচ্ছা, আপনাদের কি চাকরিটা আপনাদের কাছে প্রিয় নয়? না তনুজবাবু, আমাদের চাকরিটা আমাদের কাছে খুব প্রিয়, এই জন্য আমরা এখানে এসেছি। কেন? আপনার বাড়িটা আমরা সার্চ করতে চাই। তল্লাশি নেবেন? কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? ইয়ার কি হচ্ছে এসব? এটা হলো আপনার জন্মকুষ্ঠী। এতে লেখা আছে আপনার সঙ্গে আজ কি কি হতে চলেছে। সার্চ ওয়ারেন্ট? ঘরটাকে খুব ভালো করে সার্চ করো। লিসেন, বাড়িটাকে তন্ন তন্ন করে খোঁজো। এখানেও একজন তনুজ। আপনার সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? হ্যাঁ, আপনার চাকরিটা মনে হয় প্রিয় নয় আপনার কাছে। মিস্টার তনুজ, আমি যতদূর জানি ক্লোনরা একই রকম দেখতে হয়, কিন্তু একই রকমের কথা বলে সেটা আমি আজকে জানতে পারলাম। হোয়াট ক্লোনস? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবারে বলো, তোমাদের দুজনের মধ্যে কে রূপালীকে খুন করেছে? কে খুন করেছে রূপালীকে? তাড়াতাড়ি বলো। আমার কিছু মনে নেই। অ্যাকচুয়ালি আমি কোনো রূপালীকে চিনি না। আমিও রূপালী নামের কাউকে চিনি না। কে রূপালী? দুজনের স্মৃতিভ্রম ঘটেছে, একেবারে মেমোরি লস একসাথে। ঠিক আছে, বাইরের কেউ জানতে পারবে না যে এখানে দুটো তনুজ আছে। আমি একজনকে গুলি করব আর আরেকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাব। কেউ জানতে পারবে না, কেস সলভ হয়ে যাবে। তো বলো, বুঝতে পেরেছি। প্লিজ এবারে বলো বলো বলো। রূপালীকে খুন ও করেছে। হোয়াট রাবিশ! দ্যাটস দ্য ট্রুথ। এই দেখুন, আমি আসল তনুজ। এই দেখুন।
একমাত্র আমার হাতেই তিল আছে, ওর কাছে নেই। ও আমার ক্লোন। দ্যাটস নট ট্রু, আই এম রিয়েল। শাট আপ। এসিপি স্যার, রূপালীকে ও মেরেছে। এই তিনজন তনুজের ব্যাপারটা কি? হ্যাঁ, কিছু না, আমার বাবার বিজনেস অনেকটা বড় হয়ে গেছিল, তো উনি ভাবলেন যে একজন হয়তো ম্যানেজ করতে পারবে না, তো আমার দুটো ক্লোন উনি বানিয়েছিলেন। মানে একজন তনুজের মতন দেখতে আরো দুটো তনুজ? হ্যাঁ, দ্যাটস রাইট। 35 বছর অবধি এই বিষয়টা কেউ জানতো না। সবাই জানতো তনুজ একটাই, তিনটে নয়। কিন্তু হঠাৎ করে তৃতীয় তনুজের মাথা খারাপ হয়ে গেল, আর ও ভাবলো সমস্ত বিজনেস নাকি ও একাই সামলাতে পারবে। ওই প্রেস কনফারেন্সের দিন ও মিডিয়ার সামনে বলতে চেয়েছিল আমরা একজন নই, তিনজন। তাই ওকে সরাতে হলো, আর তার জন্য আমাদের রূপালী সাহায্য নিতে হয়। আর রূপালী ওই তৃতীয় তনুজকে খুন করে দেয়। কিন্তু তুমি রূপালীকে কেন মেরেছো? ও ব্ল্যাকমেল করা শুরু করলো। ও বলতে লাগলো যে ও ক্লোনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেবে, তাই ওকে সরাতে হলো। ওকে মেরে মনে হয়েছে যে কেউ জানতে পারবে না। এই প্ল্যানিংটা তোমরা দুজনে করেছো। এবার তোমরাই ডিসাইড করো যে তোমাদের দুজনের মধ্যে কে ফাঁসির দড়িতে ঝুলবে। হ্যালো, নীলাঞ্জনা, আমি নকুল বলছি। তুমি? প্লিজ আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। প্লিজ ফোন কেটো না। একবার আমার কথা শোনো, তারপর তোমার যা ইচ্ছা হয় করো। বলো। যে লোকটার সাথে আমি কাজ করতাম তার সাথে আমার ঝগড়া হয়ে গেছে, আর আজ আমি বুঝতে পেরেছি আমি যে কাজটা করছিলাম তা খুব ভুল ছিল। আমি সবকিছু ছেড়ে দিতে চাই, প্লিজ। আর একমাত্র তুমি যাকে আমি সবকিছু বলতে পারি। আমি ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে যাব তোমার সাথে। তুমি যাবে তো আমার সাথে? নীলাঞ্জনা, চুপ করে আছো কেন? কিছু তো বলো। তুমি রাতারাতি এভাবে বদলে যেতে পারো না। আমার অবস্থা ভীষণ খারাপ নীলাঞ্জনা, খুব খারাপ অবস্থা আমাদের। আমার তোমাকে প্রয়োজন নীলাঞ্জনা। আমি ভীষণ একা হয়ে গেছি। আমার কাছে ফিরে এসো প্লিজ। দেখো নীলাঞ্জনা, তুমি 1 ঘন্টার মধ্যে সামিং ডিস্কোর কাছে এসো। আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি নিশ্চয়ই আসবে। তোমাকে আসতেই হবে। বাই। নকুলের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ঠিক আছে, আমি যাব। ও মাই গড, নীলাঞ্জনা, কে মেরেছে তোমাকে? হ্যাঁ বলো, কে মেরেছে? নকুল? মাই গড। দেখো, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। নীলাঞ্জনা, এটা তুমি কি করলে বাবা? নকুল, তুমি নীলাঞ্জনাকে মেরে ফেললে? নিজের হবু বৌমাকে মেরে ফেললে তুমি? আমি জানতাম বাবা, তুমি নীলাঞ্জনাকে একটুও পছন্দ করতে না, কিন্তু ওকে মেরে ফেলার কি প্রয়োজন ছিল? এটা কি করছো তুমি নকুল? তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। নকুল, আমি জানি নীলাঞ্জনাকে তুমিই খুন করেছো। তুমি ছাড়া পাবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট।